কোনোমতে সচল থাকা উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে ন্যাক্কারজনক হামলার পর আগুন ধরিয়ে দিয়েছে নেতানিয়াহু বাহিনী। যোগাযোগ বন্ধ হয়ে গেছে হাসপাতালটির সঙ্গে। সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, শুক্রবার ২৭ ডিসেম্বর গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক মানুষ। আহত হয়েছেন আরও অনেক। ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় বিধ্বস্ত গাজার জনজীবন। প্রতিদিনই নেতানিয়াহুর সেনাদের চালানো বর্বর হামলায় প্রাণ দিতে হচ্ছে উপত্যকাটির সাধারণ মানুষ। হামাস নিধনের নামে হামলা চালাচ্ছে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক ও সাধারণ বাসিন্দাদের ওপর। ইসরায়েলি বাহিনীর হামলায় ধসে পড়েছে উপত্যকাটির স্বাস্থ্যসেবা। কোনোমতে সচল আছে অঞ্চলটির কয়েকটি হাসপাতাল। এর মধ্যে অন্যতম একটি কামাল আদওয়ান হাসপাতাল। নেতানিয়াহু বাহিনী গাজার উত্তরাঞ্চলের এই হাসপাতালে ন্যাক্কারজনক হামলা চালিয়েই ক্ষান্ত হয়নি। হামাস সদস্যদের টার্গেট করার নামে আগুন ধরিয়ে দিয়েছে হাসপাতালটিতে। এতে হাসপাতালটির সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেছে বলে জানায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়াও অভিযান চালিয়ে আটক করে নিয়ে গেছে কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ও ১০ জনেরও বেশি কর্মী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বলেছে, সকালে চালানো অভিযানে উত্তর গাজার সর্বশেষ বড় স্বাস্থ্য স্থাপনা কামাল আদওয়ান হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। প্রাথমিক খবরে এ অভিযানে হাসপাতালের কিছু গুরুত্বপূর্ণ বিভাগ মারাত্মকভাবে পুড়ে গেছে এবং ধ্বংস হয়ে গেছে বলে ইঙ্গিত মিলেছে। আল জাজিরা বলছে, উপত্যকাটির বিভিন্ন অঞ্চলে শুক্রবার দিনভর হামলা চালায় ইসরায়েলি বর্বর বাহিনী। হত্যা করে অঞ্চলটির বেশ কয়েকজন বাসিন্দা। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এদিকে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইয়েমেনের রাজধানী সানায়ে শুক্রবার সন্ধ্যায় যৌথ বিমান হামলা চালায় যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। একই দিন এক বিবৃতিতে কথা জানায় ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরা।